দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফে, আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা বাকারায়। আর জানেন অদ্ভুত বিষয়টি হলো সূরা বাকারায় আল্লাহ বলছেন 7টি মোচার কথা, সাবআ সানাবিল। সাবআ উভয় স্থানেই 7টি, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি নম্বরই সমান সমান, এখানেও 7 ওখানেও 7। তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল? একটি 75 আর অন্যটি যদি 7 হতো তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল। কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি সমান। এখন সূরা বাকারার বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি অনুবাদই সেম, 2টি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বাছাই করেছেন সূরা বাকারার জন্য শক্তিশালী বহুবচন আর সূরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন। কেন? ততবারই আমার মনে হয়েছে মানুষের এই বিষয়টি জানা দরকার। এই গ্রন্থের সৌন্দর্য মানুষের অনুধাবন করা উচিত। এজন্য আমি কোরআন অধ্যয়ন করি ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআনের অনন্য অসাধারণ কিছু বিষয় আলোচনা করব। ভাষাগত দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, আকীদাগত দৃষ্টিকোণ থেকেও নয়। এই দৃষ্টিকোণগুলো ঠিক আছে, তবে তাদের আলাদা নিজস্ব ক্ষেত্র আছে। আজকে শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আল্লাহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি আপনাদের সাথে এই বিষয়ে বিভিন্ন ধরনের 6 থেকে 7টা উদাহরণ আলোচনা করব। প্রথম উদাহরণ, আপনারা কখনো ভুট্টার মোচা দেখেছেন? ভুট্টা ছাড়া অন্য গাছেরও এই ধরনের আবরণ থাকে যা আপনারা ছাড়িয়ে নেন। যখন এই আবরণ ছাড়ান ভিতরে শস্য দেখতে পান। চিনতে পারছেন আমি কিসের কথা বলছি? এই মোচাকে আরবিতে বলা হয় সুম্বুলাহ। আপনারা ভালোভাবে বুঝছেন কিনা তা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার সাথে সাথে জিজ্ঞেস করব। ওকে, শস্যের মোচাকে কি বলা হয়? সুম্বুলাহ। সুম্বুলাহ এটা পুরো একটা মোচা যার ভেতরে শস্য থাকে। এটা ভুট্টাও হতে পারে, আবার অন্য শস্যও হতে পারে। যখন আপনি আবরণটি ছাড়ান আর ভিতরে অনেকগুলো শস্য দেখতে পান, এটাকে বলা হয় সুম্বুলাহ। ওকে, সুম্বুলাহ হলো একবচন, সুম্বুলাত হলো বহুবচন। বহুবচন কিন্তু আরবি ভাষায় চমৎকারিতা এখানেই, কারণ আরবিতে একের অধিক বহুবচন থাকতে পারে। এটা অদ্ভুত। যেমন ইংরেজিতে বহুবচনে কার্স আবার কার্সেস হয় না, বুক এর বহুবচন বুকস, কিন্তু বুক বুকসেস আবার বুকসেস এমন হয় না। তবে আরবি ভাষায় একটি শব্দের জন্য রয়েছে অনেকগুলো বহুবচন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কাফির, কাফিরুন। অন্য কোনো বহুবচন? কুফার, নবী, নবিয়ুন। আরেকটি কি? আম্বিয়া। একাধিক বহুবচন। আরবি ভাষা এরকমেরই। তো আরবি ভাষায় সুম্বুলাহ এটা এক বচন, বহুবচন কি? সুম্বুলাত। আরেকটি বহুবচন আছে সানাবিল। সানাবিল। এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি কোনো নোট করা ছাড়া। আর আপনি যদি ভাইদের মধ্যে থেকে হন আপনি নোট করবেন না, এটাই স্বাভাবিক। যদি বোনদের মধ্যে হন সম্ভাবনা আছে যে আপনি কিছুটা হলেও নোট করছেন। তবে সুম্বুলাহ হলো এক বচন। এখন আমি দর্শকদের কাছে জানতে চাই এর বহুবচন কি? সুম্বুলাত। অন্য বহুবচনটি কি? সানাবিল। এখন আসছে আসল রহস্য। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, আমি মজা করছি না, সত্যি বলছি। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, কোনো বস্তু এক বচন হতে পারে, বহুবচন হতে পারে, আবার সুপার বহুবচন হতে পারে। আরবরা ব্যবহার করে এক বচন, বহুবচন এবং সুপার বহুবচন। সুম্বুলাহ হলো এক বচন, সুম্বুলাত বহুবচন, সানাবিল কি? সুপার বহুবচন। তো বেশি শক্তিশালী বহুবচন কোনটি? সানাবিল। আপনারা আমার সাথে আছেন তো? এখন আসুন কোরআনের কাছে যাই। সূরা বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। সাবআ সানাবিল এটা কি সাধারণ বহুবচন নাকি সুপার বহুবচন? আমি ভুলে গেছি, আপনাদেরকে বলতে হবে। এটা সুপার বহুবচন। ওকে, যখন আমরা সূরা ইউসুফ খুলি শুধুমাত্র এখানেই আরেকবার বহুবচন এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন। সুম্বুলাত এটা কি এক বচন, বহুবচন নাকি সুপার বহুবচন? এটা কি? দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফে, আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা বাকারায়। আর জানেন অদ্ভুত বিষয়টি হলো সূরা বাকারায় আল্লাহ বলছেন 7টি মোচার কথা, সাবআ সানাবিল। সাবআ উভয় স্থানেই 7টি, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি নম্বরই সমান সমান, এখানেও 7 ওখানেও 7। তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল? একটি 75 আর অন্যটি যদি 7 হতো তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল। কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি সমান। এখন সূরা বাকারার বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি অনুবাদই সেম, 2টি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বাছাই করেছেন সূরা বাকারার জন্য শক্তিশালী বহুবচন
আর সূরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন। কেন কেন যখন আমরা সূরা বাকারা পড়ি, আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যের মতো যা জন্ম দেয় 7টি শস্যের মোচা, আর প্রতিটি মোচার ভিতরে ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন রয়েছে 100টি করে শস্য। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দেন। আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আপনি নিচ্ছেন একটি শস্য আর এর থেকে বানাচ্ছেন 7টি শস্য। 7টির প্রতিটি থেকে আবার হচ্ছে 100টি শস্য। প্রতিটার জন্য গুনলে 7 গুণ 100 গুণ 7 গুণ 100, এভাবে আপনার গণনা চলতে থাকবে। আপনার এই গণনার বাইরেও আল্লাহর নিজস্ব বিশেষ গণনা পদ্ধতি রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনার গণনার বাইরে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদান দেন। অর্থাৎ আল্লাহর এই গণনার বিশালতাকে অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে। এটা দিয়ে কি দুর্বলতা বোঝাচ্ছে নাকি শক্তিমত্তা? এটাকে অল্প বোঝাচ্ছে নাকি বেশি? এজন্যই শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে। যখন আপনি সূরা ইউসুফে যান, রাজা একটি স্বপ্ন দেখে। মনে আছে স্বপ্নের কথা? হৃষ্টপুষ্ট গাভী, জীর্ণশীর্ণ গাভী, 7টি শস্যের মোচা। আর স্বপ্নটি ব্যাখ্যা করা হয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? 7টি ভালো বছর আর 7টি খারাপ বছর। 7টি ভালো বছর কি আপনাকে অগণিত পরিমাণ শস্য দিবে, নাকি সীমিত শস্য? সীমিত শস্য। এবং আপনাকে সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করতে হবে, আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ সেগুলো দরকার হবে পরবর্তী 7 বছর। আপনাকে অসতর্ক হলে চলবে না। একটি নির্দিষ্ট সীমার মধ্যে ফলন হবে, এর পরিমাণ অনেক বেশি না। তো এটা দিয়ে কি শক্তি বোঝাচ্ছে নাকি দুর্বলতা? দুর্বল অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সুম্বুলাত, শক্তিশালী অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সানাবিল। দুইটা একই সংখ্যা। সূরা ইউসুফ হলো মক্কি সূরা আর সূরা বাকারা হলো মাদানী সূরা। দুইটি আয়াত নাজিল হয় অনেক বছরের ব্যবধানে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফে সাবআ সুম্বুলাত পাঠ করেন, সেটা ছিল অনেক বছর আগে। এরপরে তিনি সূরা বাকারাতে সাবআ সানাবিল পাঠ করেন, সেটা ছিল অনেক বছর পরে। এটা কি সম্ভব যে তিনি এভাবে চিন্তা করেছেন? অনেক বছর আগে আমি বলেছিলাম সাবআ সুম্বুলাত, এখন সাবআ সানাবিল বলা উচিত, কারণ এটা এখানে বেশি মানানসই। মানুষ হিসেবে কি এটা আমাদের পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কোরআনের এক একটি শব্দ বর্ণনা করেছেন, এক একটি শব্দ।